দর্শক, ইতিমধ্যে হাটফাজলপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকুমার মানবিক সংস্থার সভাপতি উনি আজ যেহেতু এই ইফতারি যে কার্যক্রম চলছে সেটাই ধারাবাহিকতা আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু অগ্রিম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু প্যাকেটিং করা হচ্ছে এই মুহূর্তে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তার কর্মী, সমস্ত কর্মী তারা কাজ করছে, প্যাকেটিং কাজ করছে। যারা রোজাদার ব্যক্তি, আজই রোজা শেষ, কালকে অগ্রিম ঈদ মুবারক সবার জন্য রইল। এবং আজকে আমি আইটেমগুলো দেখাই, এইগুলো সমস্ত রোজাদার ব্যক্তির মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। শৈলকুমার মানবিক সংস্থার আমি সভাপতি যে হাবিব ভাই আছে, আমি তার সাথে আপনাদের একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছে। যাক, আজকে তো রোজার শেষ দিন, কালকে ঈদ। জি জি। তো আপনারা এই যে ইফতার মাহফিলের যে একটা আয়োজন করছেন, একটু ডিটেলসটা বলেন আপনি। শৈলকুমার মানবিক সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের প্রয়োজনে অসহায় মানুষদের পাশে কাজ করে থাকি। হয়তো রোগীদের নিয়ে কাজ করি, কখনো ব্লাড দিয়ে থাকি, কখনো অসহায় ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা দিয়ে থাকি, সাহায্য করে থাকি। এগুলো আমরা বিভিন্ন, এক কথায় বলা যায়, সামাজিক বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি আমাদের সংগঠনের পক্ষ থেকে। আচ্ছা, এই ইফতার মাহফিলের যে আপনাদের আইটেম কত আইটেম? আমরা বিগত বছরগুলো নেই, এবারও আমরা 500 প্লাস মানুষের ইফতার দেওয়ার জন্য প্যাকেট করছি। জি, প্যাকেট করছি। আচ্ছা, এই ইফতারগুলো আপনারা কোথায় দেবেন? আমরা এখানে যারা আসবে আমাদের এখানে তাদেরকে বসাইয়ে ইফতার করাবো, এবং ছিন্নমূল মানুষ যারা রাস্তায় পথে ঘাটে ইফতার করতে কষ্ট হয়, যেমন ভ্যান চালক আছে, গরিব অসহায় মানুষ আছে, তাদেরকে আমরা হাতে হাতে পৌঁছে দেবো ইফতারগুলো। আচ্ছা, এখান বলতে আপনার স্থানটা বলেন। স্থানে এখানে হাটফাজলপুর বাজারে আমার শৈলকুমার মানবিক সংস্থার অফিসের ছাদে এখানে আমরা বসাই ইফতার করাই, ব্রিজ রোড সংলগ্ন এখানে বসাই ইফতার করাবো। এবং আমরা আমাদের স্বেচ্ছাসেবী দিয়ে নিচে নেমে গিয়ে বাজারের মধ্যে রাস্তাঘাটে ইফতার টাইমে যারা আছে তাদেরকে আমরা প্যাকেট ধরে ইফতার হাতে পৌঁছে দেবো। যা খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। যেহেতু আজকে রোজার রমজানের দিন, আমি দেখাবো আপনাদেরকে যে অলরেডি প্যাকেজিং চলছে এবং তাদের যে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যেহেতু ইফতারি আর বেশি সময় নেই, আমরা সেই মুহূর্তে আমরা তাদের কর্মীরা কাজ করছে। সঙ্গে যে শৈলকুমার মানবিক শাখার যে সভাপতি আছে, সেও কল বসে নেই, সেও দেখতে পাচ্ছেন, সেও লাগে নিজেই কাজ করছে। আসলে খুব সৌন্দর্য লাগলো এটাই যে খুব সুন্দরভাবে নিজে প্যাকেটিং করার জন্য। আসলে আপনি যে নিজে প্যাকেটিং করছেন, তো রোজাদার ব্যক্তিদের কাছে জন্য পৌঁছে দেওয়ার জন্য, নিজের প্যাকেটিং করার জন্য আপনার কিরকম উৎসাহ লাগছে? আসলে কাজ তো নিজেই করতে হয়, নিজে করার মাঝে আনন্দ আছে। আর আমরা এই কাজগুলো সাধারণত করে থাকি আল্লাহর রাজি খুশি করার জন্য। আমরা সৃষ্টিকর্তার খুশি করার জন্য মূলত আমরা কিন্তু নিজেরা কাজ করে থাকি। আর যেহেতু একটা মহৎ কাজ, এখানে নিজে করার মাঝে আনন্দ বেশি। আর আমি সংস্থার প্রধান হিসেবে আমি আগে কাজ করলে আমার কর্মী বাহিনীর সহযোদ্ধা যারা আমার সঙ্গে আছে তারা আরো উদ্বুদ্ধ হয় এবং কাজে মোটামুটি আর কি তাদেরকে আরো সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। এই জন্য নিজে হাতে কাজ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি শৈলকুমার মানবিক শাখার যে স্থানটা ব্রিজ রোড, হাটফাজলপুর বাজার ব্রিজ রোড। এইখানে যে ছাদ আছে, সেই ছাদের উপরেই এই ইফতার মাহফিল অনুষ্ঠানটা হবে। কথা নেই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শৈলকুমার মানবিক শাখার মডারেটর আপনি। আজকে যে ইফতারি যে অনুষ্ঠানটা আপনারা করছেন, যে গরিব দুঃখীদের মানুষের হাতে ইফতারিগুলো পৌঁছায় দেবেন, যেহেতু রমজানের আজকে শেষ দিন, কালকে ঈদ হচ্ছে, তো আপনার বক্তব্যটা একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবিক কাজ করি গড়ি, এই স্লোগানের বা
এই কথার প্রতিপাদ্য নিয়েই আমাদের পথ চলা ষোলকোপা মানবিক সংস্থা। এবার দ্বিতীয়বারের মতো ইফতার আয়োজন গত বছরও আমরা দিয়েছিলাম, এবারও আমরা সবার জন্য আমাদের সদস্য মডারেটরবৃন্দ এবং বাজারে যারা আছে অসহায় ছিন্নমূল মানুষের জন্য আমাদের এই ইফতার। তো সর্বোপরি মানবিক কাজ করা, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে আমাদের এই কাজ। আর সব থেকে বড় কথা, স্যার আছে এখানে কাজ করছে, আমাদের মডারেটর বিপ্লব, মুজাহিদ ভাই আছে, পরামর্শক আছে, বিভিন্ন সদস্যরা আছে, আমাদের রিফাত আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে সব থেকে মনে করি যে আমাদের পদ পদবি চেয়ার যেটাই থাক, নিজের কাজ নিজে করার থেকে বড় আনন্দ আর কিছু নাই। এজন্য আমি মনে করি যে পদ পদবি বা নেতা হওয়ার থেকে কর্মী হওয়াটাই সব থেকে বেশি বেটার। এই জন্যই আমি আসছি, আজকে স্যারের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত বোধ মনে করছি। এবং গরিব দুঃখীদের মানুষের হাতে এই ইফতারগুলো পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে কেমন লাগছে? এই অনুভূতিটা আমার অনেক ভালো লাগছে। এর আগেও গত সম্ভবত ডিসেম্বরের শেষের দিকে আমরা শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করেছিলাম। আমাদের অ্যাডমিন ও পরামর্শক লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব হাবিবুর রহমান স্যার, উনি নিজে তার হোন্ডার তেল খরচ করে তামালতলা বাজারে যে আমার হাতে পৌঁছে দিছিল। আমি সেটা একজন ভুক্তভোগীকে দেওয়ার চেষ্টা করেছিলাম এবং তার প্রতি কৃতজ্ঞতাবোধ ছিল সব থেকে বেশি। এবং আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন যে গরিব দুঃখী বা অসহায় মানুষের, ছিন্নমূল মানুষের জন্য আমাদের যে আয়োজন, মূলত এই জন্যই যে মানুষের জন্য। আসুন সবাই আমরা একসাথে কর্মী বান্ধব হয়ে মডারেটর, সদস্যগণ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা পদ পদবিতে আছি, আমরা সবাই ফিরে যাই সেই পল্লী কবির আহ্বানে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। ধন্যবাদ ভাই, অনেক খুশি হলাম। তো আপনি কোথা থেকে হাটফাজিলপুর বাজারে এসেছেন একটু যদি? আমার বাসা 1 নম্বর ত্রিবেণী ইউনিয়ন, বসন্তপুর গ্রাম, শেখপাড়ার পাশে। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে MA প্রথম সেমিস্টার বাংলা বিভাগ অধ্যয়নরত। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আপনারা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আপনি অনেক দূর থেকে এসেছেন এই শরীক হওয়ার জন্য এই ইফতার মাহফিলে। যাক, অনেক ধন্যবাদ লাগলো আপনাদের সুন্দর একটা পরিবেশ মুখর অবস্থায় ইফতারগুলো যে গরিব দুঃখীদের মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই ভাই আপনাদেরকে, এবং ধন্যবাদ জানাই মানবিক শাখা ষোলকোপার যে আমাদের প্রধান সভাপতি হাবিব স্যারকে। ধন্যবাদ জানাই হাবিব স্যার, আপনার নিজ কাজে, আসলে নিজের কাজে নিজেই যে কাজগুলো করছেন তার প্রেক্ষিতে আসলে খুব ভালো লাগছে আমার। তো আপনারা যারা রোজাদার ব্যক্তি আছেন, অবশ্যই আপনারা ব্রিজ রোড সংলগ্ন এই মানবিক শাখার যে উপরতলা বিল্ডিং আছে, এই ছাদে আপনারা সবাই উপস্থিত হবেন ইফতারির মিনিমাম 10 মিনিট থেকে 20 মিনিট আগে। তো ধন্যবাদ জানাই ভাই আপনাদেরকে সবাইকে। আপনাকেও আন্তরিক মুবারকবাদ, কৃতজ্ঞতা, অগ্রিম ঈদ মোবারক। বৃদ্ধি কামনা করি। এভাবেই আমাদের প্রচারে, বিজ্ঞাপনে বা সহকর্মীর মতোই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ভাই, অবশ্যই ইনশাল্লাহ।